তো প্রিয় দর্শক বন্ধুরা, রাজ্য সরকার রিসেন্ট যে বাজেট পেশ করলেন সেখানে যুবসাথী প্রকল্প চালু করেছেন। এই যুবসাথী প্রকল্প যে চালু করলেন, তাহলে কি যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাবে? অর্থাৎ জানেন যে যুবশ্রী প্রকল্প হচ্ছে একটা যে সমস্ত ব্যক্তিরা হয়তো যে সমস্ত বেকার ছেলেমেয়ে রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের বা সেই সমস্ত বেকার ছেলে মেয়েদের কিন্তু 15 টাকা করে ভাতা দেওয়া হয়। কিন্তু আবার এই রিসেন্ট কিন্তু যুবসাথী প্রকল্প চালু করলেন, যেখানে 15 টাকা করে কিন্তু ভাতা দেবেন রাজ্য সরকার। সেটা আগস্ট মাস থেকেই কিন্তু চালু হবে। তো এইখানে যে প্রশ্ন হচ্ছে যে যুবশ্রী প্রকল্পে যে সমস্ত ব্যক্তিরা সুযোগ পান সেই সমস্ত ব্যক্তিরা কি যুবসাথী প্রকল্পে সুযোগ পাবেন? এছাড়া যে যুবসাথী প্রকল্প যে চালু করলেন, তাহলে কি যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাবে? অনেকে হয়তো জানেন যে যুবশ্রী প্রকল্প অনেকে সুযোগ পাচ্ছেন, এমপ্লয় ব্যাংকে নাম নথিভুক্ত করতে হয়, তারপরে আপনাদের ধাপে ধাপে কিন্তু যদি আপনার সেই পর্যায়ে চলে আসেন যুবশ্রী প্রকল্পে, তাহলে কিন্তু সেই বেকার ভাতাটা কিন্তু দেওয়া হয়ে থাকে। এবারের বাজেটে যে বলা হয়েছে যুবসাথী প্রকল্পে যে সমস্ত ব্যক্তিরা 21 থেকে 40 বছর বয়স হয়ে থাকবেন, মাধ্যমিক পাস থাকবেন, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু যুবসাথী প্রকল্পে সুযোগ কিন্তু আপনারা পাবেন। প্রত্যেক মাসে আপনাদের 15 টাকা করে একটা উৎসব ভাতা বা ভাতা কিন্তু আপনাদের প্রদান করবে। কিন্তু এখানে যুবশ্রী প্রকল্প যে আপনারা পাচ্ছেন, তো আপনারা কি যুবসাথী প্রকল্পে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা আবেদন করতে পারবেন? এখানে দেখুন রাজ্যে যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এখানে কি উল্লেখ করেছেন এবং আপনারা পাবেন কি না। এছাড়া যুবসাথী প্রকল্পে সুযোগ পেতে গেলে আপনাদের কি কি এলিজিবিলিটি, অর্থাৎ আপনাদের কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, কি কি থাকলে আপনারা যুবসাথী প্রকল্পের সুযোগ পাবেন না, এখানে সম্পূর্ণ তিনি এখানে তুলে ধরেছেন। তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন এই ভিডিও জায়গায় পেতে। দাঁড়িয়ে প্রত্যেকটি সেক্টরের জন্য আমি ইউথ বললাম। অনেকের প্রশ্ন যে যুব সাথী, আমি একটু আগেই বলে এসেছি, তবু আপনাদের আবার বলছি। বিধানসভায়ও আপনাদের যারা আছেন ওখানে তারা আমায় জিজ্ঞাসা করেছেন, আমি বলেছি। আপনাদেরও বলছি, যুব সাথী আর যুবশ্রী দুটি কিন্তু আলাদা। যুবশ্রী সেটা কিসের জন্য আপনারা জানেন, এবং আজকে বিধানসভায় যারা বিরোধীতে ছিলেন তারা বলেছেন যে এই যুবশ্রী প্রকল্পে বলা হয়, কিন্তু এটা নাকি এমপ্লয়মেন্টের কিছু ব্যাপার থাকে না, তাদের দেওয়া হয় না, যুবশ্রী 1,500 টাকা দেওয়া হয় না। আমি বলে এসেছি, বিধানসভায়ও বলেছি, 180 কোটি টাকা দেওয়া হয়েছে। কবে থেকে শুরু হয়েছে? 11 সাল থেকে তো শুরু হয়নি, 13 থেকে শুরু হয়েছে। 180 কোটি টাকা আপনি একটু ভাগ করে দেখলে বুঝতে পারবেন যে 1,500 টাকা দিয়ে যদি 180 কোটিকে ভাগ করি তাহলে ওটা 12 লক্ষ হয়। তাহলে কি বলা হয়েছিল যে প্রতি বছরে 1 লক্ষ করে দেওয়া হবে। তাহলে আজকে দাঁড়িয়ে 13 সাল থেকে যদি আমরা গুনি তাহলে কি হলো? প্রত্যেক বছরে কি 1 লক্ষ করে দেওয়া হলো না? নাকি অঙ্ক অন্য কথা বলে? যুবশ্রী অন্য আর যুব সাথী অন্য। যুবশ্রী কি করছে? যুবশ্রী এই টাকাটা তাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংক যেখানে সেখানে নথিভুক্ত করে এই টাকাটা তাদের দিচ্ছে এবং সেই এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিগুলো রাখছে। আর যুব সাথী কারা পাবেন আর কারা পাবেন না এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, কারণ যুবশ্রীতে কোনো টাইম লিমিট নেই, তারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর যুব সাথীতে 5 বছরের একটা টাইম লিমিট দেওয়া হয়েছে। কারা পাবেন? তারা যদি স্কলারশিপ পান অথবা শিক্ষা সঙ্গে যুক্ত কোনো ভাতা পান, তাহলে সেটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না তাদের যুবসাথী পাওয়ার জন্য। কিন্তু তার বাইরে অন্য কোনো সামাজিক কোনো কিছু পেলে, কোনো ভাতা, সেখানে তাদের এইটা পাওয়া যাবে না, অর্থাৎ যুবসাথী পাওয়া যাবে না। তার মানে যুবশ্রী যে পাবে সে কিন্তু যুবসাথী পাবে না, কারণ যুবশ্রী ইতিমধ্যে সেটা শিক্ষা সংক্রান্ত নয় এবং সেটার সাথে কোনো আপনার স্কলারশিপেরও কোনো ব্যাপার নেই। কিন্তু এদিকে দেখুন আরেকটা দিকে, যেখানে মেয়েরা স্কলারশিপ পাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে পাচ্ছে, তারা স্কলারশিপও পাবে, যুবসাথীতেও আসবে। এই যে সার্বিকভাবে চিন্তা করা যে এই সেক্টরটাকেও আমাকে দেখতে হবে। গিগ ওয়ার্কার্স, কে কবে ভেবেছিল গিগ ওয়ার্কার্সদের কথা? আমরা তো বারবার দেখছি জিএসটিতে গিয়ে যে কিভাবে গিগ ওয়ার্কার্সদের দেখা হয়। গিগ ওয়ার্কার্সরা যে কাজ করে, তারা যে তাদের এই যে টাইমের মধ্যে ডেলিভারি দিতে হবে, দৌড়ে 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 তারা
যেভাবে তাদের জীবন বিপন্ন করে কাজ করে, মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে তাকিয়ে গিগ ওয়ার্কার্সদের জন্যও একটা প্ল্যান করেছেন, যে তাদের সমস্ত সামাজিক যে আমাদের সুরক্ষা একটি আমাদের প্রকল্পও আছে, তার মধ্যে আনা, স্বাস্থ্য সাথীর মধ্যে আনা, সব কিছুর মধ্যে নিয়ে আসা, এইগুলোর প্ল্যান একটা তৈরি করেছেন, একটা রূপরেখা তৈরি করেছেন।